আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, পেইড এবং ফ্রি, আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল অথবা যে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন, এবং অবশ্যই ফেসবুক লাইভটি শেয়ার দিবেন। আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা কমেন্ট করেন, ইনশাল্লাহ দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করব সরাসরি লাইভে থেকেই। লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা সবাই লাইভটি শেয়ার করেন। এবং পাশাপাশি বলে রাখি, আমাদের প্রতিদিন স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজ থেকে দুপুর 2টা এবং রাতে 7টা থেকে আমরা প্রতিদিন লাইভ হবে, তো ফ্রাইডে অফ। আপনারা যারা ফ্রি স্টুডেন্ট আছেন প্রত্যেকেই ফেসবুক লাইভে যুক্ত হবেন এবং আপনাদের কোশ্চেন গুলো এখানে করতে পারবেন এবং সমাধান নিতে পারবেন। মাহমুদা আপু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। তা, আসসালামু আলাইকুম ভাইয়া। এই ওয়ালাইকুম যে আসসালাম। ফেসবুকে যখন ওই সাপোর্ট কি ফেসবুকে এরকম শেয়ার করে কি করা যাবে নাকি তখন শুধু হ্যাঁ, এখানে শেয়ার জুমে জয়েন করে শেয়ার করলে সরাসরি ফেসবুক থেকে দেখা যাবে, বাট না ফেসবুক থেকে এটা না সরাসরি ভাইয়া? শেয়ারের কোনো অপশন নাই। ও না, এখন তো আমাদের সাপোর্ট আছে কিন্তু যখন সাপোর্ট থাকবে না তখন এর কথা বলছি, হ্যাঁ, এখন তো তখন লাইভে যুক্ত হবেন যদি মানে খুব ইম্পর্ট্যান্ট হয়, তাহলে জুমে নিয়ে এসে সাপোর্ট দেবো, সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, এটা জানার ছিল। এটা এখন অলওয়েজ সব স্টুডেন্টদের জন্যই থাকবে, পেইড স্টুডেন্ট সরাসরি জুমে এবং ফ্রি স্টুডেন্ট হচ্ছে ফেসবুক লাইভে যুক্ত হয়ে সাপোর্ট নিতে পারবে। এবং পাশাপাশি স্কিল আপ ইনস্টিটিউট ফরাদ ভাইয়ের যে ফ্রি স্টুডেন্ট, তার যে ফ্রি ভিডিও দেখে যে স্কিল ডেভেলপ করতেছে, তারাও ফেসবুক লাইভে যুক্ত হয়ে সাপোর্ট নিতে পারবে। আচ্ছা, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। সুলতানা আলী আপু, কি অবস্থা আপনার? এই তো ভাইয়া ভালো। আপনার প্রোডাক্ট সব আপলোড দিছেন? জি ভাইয়া, আমার দেওয়া শেষ। এখন ভাইয়া ওই যে অ্যাফিলিয়েট যে করতাম সেগুলোর প্রোডাক্ট খুব বেশি, মানে ওরা কি উম, বেশি 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 চার্জ করে, ওইগুলো কি দিব? মানে দেখা যায় মার্কেটে খুবই কম দাম, বেশি দামে হ্যাঁ, ওই হ্যাঁ, জন্য। দিতে পারেন। ও, সব সব ধরনের প্রোডাক্টই দিতে পারেন, কোনো সমস্যা নেই। সব ধরনের প্রোডাক্টই দিতে পারেন, সে রেট কম হোক বেশি হোক, সব ধরনের। শুধু কোয়ালিটিটা ঠিক রাখবেন যেন কাস্টমার সেটা দেখে, যেটা দেখে অর্ডার করবে সেটাই যেন যায়। হ্যাঁ সেটাই ভাইয়া, আমি একবার কিনতে যে একদম দেখছি তো ভালো লাগে না, সেজন্য ভাবছি ওগুলো কিরকম সব হয়। ঘড়িগুলো আছে, ঘড়িগুলো আর কি। সব দিতে পারবেন, সব সব কিছুই দিতে পারবেন। ঠিক আছে ভাইয়া। শিরিন আক্তার আপু, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এই তো আছি আলহামদুলিল্লাহ।
আপনার ভাই কাজের কি স্ক্রিনটা শেয়ার অবস্থা? করি। এই তো প্র্যাকটিস করতেছি। আচ্ছা। নুরুল আলম ভাইয়া, কি অবস্থা? স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজ থেকে যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন, স্কিল আপ ইনস্টিটিউটের যারা ফ্রি এবং পেইড স্টুডেন্ট, আপনারা লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই ফেসবুক লাইভটি শেয়ার দিবেন। এবং পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের যে সমস্যাগুলো থাকবে এগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। কমেন্ট করেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। আমি একটু দেখাতে চাচ্ছিলাম, আমি একটু জিপ রিক্রুটার্স এর মানে জব অ্যাপ্লাই করছি, কিন্তু এটা আপনাকে একটু দেখাতে চাচ্ছিলাম। আমি সিভিটা এখানে জয়েন করতে পারছি না। স্ক্রিন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার, আচ্ছা দিচ্ছি। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার দেন এবং আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা মতামত অথবা কাজের যে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট করেন। শেয়ার অপশনটা তো আসছে না, তো দেখতে পাচ্ছি। পিসি থেকে শেয়ার দেন। পিসিতে আসছি কিন্তু শেয়ার। হ্যাঁ, দেখেন মাঝখানে নিচে দেখেন শেয়ার নামে একটা গ্রিন কালারের বাটন আছে। ও আচ্ছা, পেয়েছি। জি ভাইয়া। মানে ক্লিক করে তারপর শুধু স্ক্রিন হ্যাঁ। জি। বাটনটাতে ক্লিক করেন। জি ভাই, এটা পাওয়া গেছে। আচ্ছা আমি দেখাচ্ছি এইখানে ভাই, এইখানে আমি আমার ছবিটা দিতে চাচ্ছি না, এই যে আপলোড ইমেজ। হ্যাঁ, যে কোনো অন্য একটা ইমেজ দেন, সমস্যা নেই। আচ্ছা। তবে এখানে রিয়েল ইমেজটা দেওয়াই উত্তম। আচ্ছা, আমি একটা ওই যে কোনো একটা দেবো, কারণ রিয়েলটা দেবো না, বুঝছেন। আচ্ছা, আর একটা বিষয় যে লোকেশন, এইখানটা আমি কি দেবো? এনআইডি কার্ড অনুযায়ী আপনার লোকেশনটা দেন, বাংলাদেশ দিয়ে দেন আপাতত। ফুল বাংলাদেশ সাথে। লোকেশনটাই লেখেন, থানা, জেলা এবং বাংলাদেশ, ও আচ্ছা জেলা, আচ্ছা। কান্ট্রি। এখানে আচ্ছা, ফোন নাম্বার, হেডলাইন কি হবে, শর্ট বায়ো, মানে উপরেরটা টাইটেল, নিচেরটা একটা শর্ট একটা ডিসক্রিপশন দেবেন। উপরেরটা হচ্ছে, এখানে লোকেশনটা দিয়েছি, এটা ফোন নাম্বার, এই ইওর পার্সোনাল হেডলাইন, এইটা কি? প্রফেশনাল হেডলাইন, আপনি ও কোন হ্যাঁ, কোন বিষয়গুলোতে এক্সপার্ট আছেন সেই পয়েন্টগুলো লিখবেন। ও আচ্ছা আচ্ছা, প্রফেশনাল, আচ্ছা। আর এই শর্ট বায়ো এটা? শর্ট বায়ো এখানে ওই যে স্কিল গুলো উপরে লিখবেন, যে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক অ্যাড এক্সপার্ট, ইউটিউব এসিও এক্সপার্ট, সেইটার উপর ভিত্তি করে একটা শর্ট ডিসক্রিপশন লিখবেন। ও আচ্ছা, হ্যাঁ। আর একটা কথা, যে এইখানে হচ্ছে যে সিভি সিভি একটা আমি তৈরি করেছি, কিন্তু এটা নিয়ে আসতে পারছি না। হ্যালো। সিভিটা এখন আপলোড করেন তো দেখি। আচ্ছা, আপলোড করছি। উম, আমি আমি স্ক্রিনশট দেই যখন তখন
পরে আমি যখন এখান থেকে আসি তখন আমি আর খুঁজে পাইনি। রিজিউম, এটা হচ্ছে আমার সিভি। এখন এখন এখানে আসছে ওটা। হ্যাঁ, চলে আসছে। কিন্তু এখানটা আমরা দেখালো, এখানটা দেখালো তো আপনার কিছু নেই দেখালো। এই তো আসছে, রিজিউম 1। ও আচ্ছা আচ্ছা। এটা ওপেন টু রিমোট, এখানে কি চিহ্ন দেবো? হ্যাঁ, দুইটাই দেন, রিলোকেশন এবং রিমোট। ও আচ্ছা ভাই, আর এটা হচ্ছে লিঙ্কডইন। সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার ইউআরএল গুলো এখানে দিয়ে দেবেন। আর এটা কি? হ্যান্ডেল এটা উইদাউট। হচ্ছে টুইটার। ও প্রথমে একটা লিঙ্কডিন, টুইটার, তারপর ওয়েবসাইট, আর ভিডিও জুম লিঙ্ক হতে পারে, ভিডিও ইউটিউবের লিঙ্ক, ইউটিউবের দিয়েন, ইউটিউব ইউটিউবের লিঙ্ক দিয়েন। এখানটায় হ্যাঁ, ওয়েবসাইটটা এখানে কি দেবো? ওয়েবসাইটের লিঙ্ক। ওয়েবসাইট বলতে আমার হচ্ছে ইউটিউব মানে ভিডিও না, এ আছে। আপনার যদি পোর্টফোলিও ওয়েবসাইট থাকে সেটার লিঙ্ক দিবেন, না হলে যদি প্রফেশনাল ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, এছাড়া অন্য কিছু না। ও আর আচ্ছা এখানে আচ্ছা। স্কিল গুলো দিবেন। ও আর এখানে স্কিল গুলো, হ্যাঁ। এমপ্লয়মেন্ট হিস্টোরি, এখানটা কি দেবো? ক্লিক করেন, অ্যাড পজিশনে যান, ডান পাশে অ্যাড পজিশনে যান। কোথায় কি ক্লিক করতে হবে একটু ঘাটাঘাটি করলে পাবেন। এখানে আহ, আপনি কোথাও জব করছেন কিনা, এমপ্লয়ি হিসেবে ছিলেন কিনা, কত কতদিন ছিলেন, তার স্টার্ট ডেট কত, ইন ডেট কত, কোম্পানির নাম কি ছিল, কোম্পানিটার লোকেশন কোথায়, কোম্পানির আপনি কি পদে ছিলেন সেটা টাইটেল উপরে, সেটা ডিসক্রিপশন নিচে। আপনি যদি এখনো সেই জবে রানিং থেকে থাকেন, তাহলে এই যে আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার, এখানে ক্লিক করে টিক মার্ক দিতে হবে। এটা এডুকেশন, আচ্ছা। আর এখানে হচ্ছে সার্টিফিকেশন, এখানে কি দেবো? আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? না, আমি মার্কেট প্লেসে যাইতে চাচ্ছি না, আমি তো এখানে ভর্তি হয়েছি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছি। সার্টিফিকেশন হচ্ছে আপনার কোন কোন বিষয়গুলোতে স্কিল আছে সেগুলো দিবেন, এবং পাশাপাশি আপনার এডুকেশনের যে সার্টিফিকেট আছে সেগুলো অ্যাড করবেন, পাশাপাশি ডিজিটাল সেক্টরে যে স্কিলগুলো ডেভেলপ করছেন এগুলো অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা, এখানে এ পর্যন্ত আমি কমপ্লিট করলাম, তারপরে আমি কি করব? আপডেট প্রোফাইল। এখানে ক্লিক করব? হ্যাঁ। ও, কমপ্লিট করার পরে? জি। আচ্ছা ভাই, আর একটুখান একটু কথা বলতে চাচ্ছিলাম, এই যে এটা হচ্ছে হুম, তাহলে এখানে আপডেট, এখানে ক্লিক করলে আমি কমপ্লিট মানে করা হয়ে যাচ্ছে আমার? জি, ওখানে ক্লিক করলে আপনার সেভ হয়ে যাবে। ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ এটা শোনার জন্য। আর আমি যদি কোনো কারণে হচ্ছে ফরহাদ স্যারের সাথে একটু কথা বলতে চাই, তাহলে রাত 12টার সময় ওনাকে পাবো? 12টার সময় ফেসবুক স্কিল আপ ইনস্টিটিউট ফেসবুক পেজে লাইভে পাবেন, পাশাপাশি আপনার পার্সোনাল ফেসবুকে আপনি একটা মেসেজ দিয়ে রাখবেন, উনি ফ্রি হয়ে আপনাকে রিপ্লাই করবেন। ও আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলেন। ভাইয়া, ক্যাম্পেইনের মধ্যে কি বাজেটের বাইরে কি মেয়েটা কোনো সার্চ কাটে? জি, ক্যাম্পেইনের মধ্যে মানে বাজেটের বাইরে কি মেয়েটা কোনো সার্চ কাটে? সার্চ বলতে? মানে ধরেন আমি ডেলি বাজেট $10 করে দিলাম, $50 জন্য আমি অ্যাড রান করলাম 5 দিন, হ্যাঁ। হ্যাঁ। এর বাইরে কি আমার কোনো সার্চ দিতে হবে? না, চার্জ দিতে হবে না এখন। যদি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টের কার্ড ব্যবহার করেন তাহলে 15%, অর্থাৎ 15% ভ্যাট কাটবে এক্সট্রা। 15%, হ্যাঁ, বাংলাদেশেরই। জি। আর যদি সেক্ষেত্রে পেওনিয়ার অ্যাড করেন তাহলে ওটা কাটবে না, শুধু যে ডলারটা অ্যাড করবেন ওইটাই কাটবে। তাহলে এখন সেক্ষেত্রে কি করব? করার কিছু নাই, ভ্যাট দিতে হবে। আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকের কার্ড অ্যাড করবেন, করে ক্যাম্পেইন রান করবেন,
আপনার ক্যাম্পেইন প্রতি হচ্ছে যে কস্টিংটা হবে সেখান থেকে এক্সট্রা আরো 15% কাটবে। ফেসবুক নেবে 15%, ব্যাংক নেবে 15%। কিভাবে কাটবে? ধরেন আমার বাজেট হচ্ছে $50, তো এর মধ্যে কত টাকা কাটতে পারে? হিসাব করেন আপনার ডলার রেট, যে ব্যাংকের কার্ড অ্যাড করবেন সেখানে সেই ব্যাংকে কত করে ডলার রেট নিচ্ছে। সাপোজ যদি 100 টাকা ডলার রেট হয়, এক্সাম্পল স্বরূপ যদি 100 টাকা ডলার রেট হয়, তাহলে আরো 30 টাকা কাটবে, 130। 15% ফেসবুক, 15% হচ্ছে ব্যাংক। আচ্ছা, $1 15% করে কাটবে? জি, মানে 100 টাকায় 15 টাকা। আচ্ছা, তো এর চার্জ তো আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে নাকি ভাইয়া? জি, এটা আমাদের ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিতে হবে না? হ্যাঁ, এটা তো ফরাদ ভাই প্রতিটা ক্লাসে বলে। আপনি কত নাম্বার ব্যাচে? 15। আপনার তো ক্লাস রানিং চলতেছে, এত দ্রুত ক্লায়েন্টের কাজ করতেছেন কেন? এখন পাইছি স্যার, ভাইয়া কি করবো? ঠিক আছে, পাইলে করেন, তবে উত্তম হবে স্কিল ডেভেলপ করার পরেই। তাছাড়া এই যে কাজ বুঝবেন না, ক্লায়েন্টকে হ্যাপি করতে পারবেন না, স্যাটিসফাই করতে পারবেন না, আমাদের তো প্রায় আপনার ফেসবুক অ্যাডস মানে যেগুলো দেখাইছে ওটার মধ্যে এখনো তো এমন ধরেন ভাবে এটা কাজ তো করবেন ওয়েবসাইট ক্লায়েন্ট নাই। যেন স্যাটিসফাই হয়। হ্যাঁ সেটাই, ও ক্লায়েন্টের তো এখন ওয়েবসাইট নাই, ওয়েবসাইটের কাজ আর কি চলতেছে, এমনি তো সবগুলা দেখাইছি, মানে যা ঠিক যা আছে, ইয়ে কাজ করার তা তো কাজ সব করেন দেখাইছে আর কি। আপনি ওইভাবে। তাহলে ক্লাসের মধ্যে ফরাদ ভাই বলেই দিছে যে আমরা যখন ফেসবুক অ্যাডস এর কাজ করব এবং ফেসবুক অ্যাডস নিয়ে যখন কোনো ক্লায়েন্টের কাজ নেব, তখন অবশ্যই অবশ্যই আমরা আমাদের নিজেদের কার্ড ব্যবহার করব না। ক্লায়েন্টকে বলবো যে তুমি তোমার কার্ড অ্যাড করো, অথবা অ্যাক্সেস দিয়ে দেবো, সে নিজেই কার্ড অ্যাড করে নেবে। এখন যদি অ্যাড ক্লায়েন্টের না করতে পারে আমরা একটু রিকোয়ারমেন্ট দিয়ে দেবো, ফলো আপ কিছু স্ক্রিনশট দিয়ে দেবো, সেই অনুযায়ী সে অ্যাড করবে। ক্লিয়ার? তো কার্ড নাই। ক্লায়েন্টের কার্ড 100% আছে। নাই স্যার, বাংলাদেশি তো নাই। ও বাংলাদেশি ক্লায়েন্ট? হ্যাঁ বাংলাদেশি তো, লোকাল। তাহলে আপনি কার্ড দেন, সেইভাবে পেমেন্ট নিয়ে নেন। আচ্ছা, ডলার রেট কত করে নিব? যে ব্যাংকের কার্ড অ্যাড করতেছেন সেই ব্যাংক থেকে খোঁজ নেন কত টাকা। কোনো ব্যাংকে আছে 18, কোনো ব্যাংকে আছে 120, কোনো ব্যাংকে আছে 122, এরকম আলাদা হতে পারে। সেইটা হ্যাঁ। খোঁজ দিয়ে 30%, 15% ফেসবুক, 15% হচ্ছে ইয়া আপনার হচ্ছে ব্যাংক। হুম, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই, রেডিট থেকে এই যে মার্কেটিং কিভাবে করে? জি, রেডিট। মার্কেটিং করার ইয়া আছে আপনার রেডি থেকে, হচ্ছে ফরাদ ভাইয়ের একটা ভিডিও আছে ইউটিউবে, ওইটা একটু দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, ওই যে রেডিটে ওই যে শেয়ার করলে কি ভালো অ্যামাউন্টের ভিউ পাওয়া যায় ওইটা? না, সব জায়গাতেই প্রমোশন করলে, শেয়ার করলে সেম ভাবেই আসে, আসতেও পারে নাও আসতে পারে, ভরসা নাই। বুঝছি ভাই। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই, এই যে ইমেল মার্কেটিং এর জন্য পেইড টুলস কোনটা ইউজ করা ভালো? ইমেল মার্কেটিং এর জন্য পেইড টুলস? মানে আমার কাছে ভাই ধরেন অনেকগুলো লিড আছে বুঝছেন, তো আমি চাইতেছি যে একসাথে সব লিডে মানে মার্কেটিং করতে। না করাটাই উত্তম, ম্যানুয়ালি করেন, বুঝে শুনে কাজ করেন। 100 টাকা মেসেজ দেওয়ার দরকার নেই, বুঝে শুনে 10 টাকা দেওয়াই উত্তম। বুঝছি ভাই, কিন্তু ওইগুলো আসলে অলরেডি দেওয়া। তো আমি চাইতেছি আবার মানে আবার একবার ট্রাই করব যে পেইড কোনো টুলস একসঙ্গে দিয়ে নর্মাল মানে মেইল থেকেও দিতে পারবেন, কিন্তু মেইলের উপর হ্যাম্পার হবে। অনেক এক্সটেনশন আছে, গুগলে সার্চ দিলে পাবেন। বুঝছি আবার ভাই। না এমনি ফেসবুকে অনেক ধরেন এসএমএস নর্মাল আছে। জিমেল থেকে দিলে তো ওই যে স্পামে চলে যায়। হ্যাঁ, আপনি একটু গুগলে সার্চ দিলেই অনেক এক্সটেনশন পাবেন, সেগুলোর মাধ্যমে প্রিমিয়াম করে নিয়ে ইয়ে করতে হবে। অনেকে আবার ফেসবুকেও সেল দেয়। জি ভাই। ওকে, এরপর বলেন। হ্যালো ভাই। জি ভাইয়া বলেন। ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে, ওই যে ইউটিউবে ধরেন আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমি যার চ্যানেলে চাইতেছি ওই চ্যানেলে কি আমি বুস্ট করতে পারবো? না, সেই চ্যানেলের অ্যাক্সেস আপনার কাছে থাকতে হবে, সেই মানে চ্যানেল। অ্যাক্সেস না বলতে ওই চ্যানেলের কোনো স্পেসিফিক ভিডিওতে? হ্যাঁ, তা করতে পারবেন, ভিডিওটার লিঙ্ক নেবেন, নিয়ে করতে পারবেন।
বুঝছি ভাই। এরপর বলেন। আচ্ছা ভাই, আরেকটা জিনিস, এই যে ফেসবুক এড যে সময় আমরা রান করি ভাই, ওইখানে যদি আমি বাংলাদেশ থেকে রান করলে তো বিডিটি কারেন্সি থাকে, ওইটা যদি আমি ডলারে আনি তাইলে কি আমার বেট একই থাকে? জি জি। আমি বলতে চাইতেছি ভাই, আমাদের যে ফেসবুক এডস অ্যাকাউন্ট থাকে ওইটা তো বাংলাদেশি থাকে, কারেন্সিও বিডিটি থাকে, ওইটা যদি আমি কনভার্ট করি ইউএসডি তে, তাইলে ওইটার সময় কি বেট কি একই কাটবে নাকি কম কাটবে আরো? একই কাটবে। রেজাল্ট ভাই কোনটায় ভালো আসে? রেজাল্ট ডলারে। দুইটাতে ডলারে রেজাল্ট ভালো? আসবে, ডলারই করা উত্তম। ডলার। আচ্ছা তুই ভাই, ভাই ওইটা কোন কোন জায়গাতে কনভার্ট করে? অ্যাড অ্যাকাউন্ট সেটিংসে গেলে ওখান থেকে বিডিটি থেকে ডলারে কনভার্ট করতে পারবেন। কনভার্ট করলে আচ্ছা ভাই। অবশ্যই কার্ডটা ডুয়েল কারেন্সি সাপোর্টেড হতে হবে। পাসপোর্ট দিয়ে ব্যাংক থেকে এনডোর্সমেন্ট করে নিতে হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। তুই ভাই জি ভাইয়া। ভাই একটু একটু আগে যে কথা বলে ভাই, এটা তুই ভাই বলেন। ভাই একটু আগে যে কথা বলে এর সাথে আমি একটু পার্সোনাল কথা বলতে চাইছিলাম। কার সঙ্গে? এই যে তুই ভাই, জি ভাই, বলেন। ভাই আপনার ফেসবুক লিঙ্কটা দিয়েন তো আমার একটু। আচ্ছা ভাই। যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা যে কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যালো ভাই। জি ভাইয়া। ভাই আরো একটা প্রশ্ন ছিল, আমরা এই যে এসইও করার পরে, মানে আমাদের ভিডিওটা এসইও করার পরে তো কোনো ভিউ আসে না তেমন, ওইটা মানে যতভাবেই এসইও করি না কেন ভিউটা কোনোভাবেই আসে না, তো ওইটার জন্য কি করা হয়? আপনি কত নাম্বার বেছে? আমি বর্তমানে নিউ বেঁচে আছি। 15 নাম্বার বেছে। ইউটিউবে ক্লাস হয়েছে? ইউটিউবে ক্লাস হয় নাই, তবে আমি এসইও নিয়ে আগেই কাজ করছিলাম আর কি। হ্যাঁ, এই আর ক্লাস ফরহাদ যখন ভাইকে আমি পাইনি অনেক দিন তখন ধরে তো ফলো করি, বুঝছেন। প্রথমেই বুঝতে পারছি যে এখনো ইয়া হয়নি। আপনি হচ্ছে যেহেতু আগে থেকে একটু ধারণা আছে, তাহলে ক্লাসগুলো করলে পরিপূর্ণ ধারণা চলে আসবে। জি। মানে আমি ওইটা জিজ্ঞেস করতেছি আপনার কাছে যে ফেসবুক এই যে ভিডিও এসইও করার পরে কি কোনো রকম ব্যাকলিংকের সিস্টেম আছে? এসিও হচ্ছে হাই ডোজ। এসিওর উপরে কোনো ওষুধ নাই, এসিও দিয়ে শুধু আপনাকে সিস্টেম গুলো জানতে হবে যে কোন সিস্টেমে ফরাদ ভাই শিখাচ্ছে এবং আপনি কোন সিস্টেমে শিখতেছেন, সেই এসিওটাই অ্যাপ্লাই করতেছেন কিভাবে, এটার উপর ডিপেন্ডেড করবে যে আপনি কিরকম র্যাঙ্কিং এ উঠাইতে পারবেন। বুঝছি ভাই। ভাইয়া, জি ভাইয়া। ভাই ডুয়েল কারেন্সি কার্ড হলে কি চার্জ কাটবে? হ্যাঁ। ডুয়েল কারেন্সি তো কাটবে, জি ওই ডলারের উপর 30%। জি, বাংলাদেশি ব্যাংক ইউজ করলেই কাটবে। এরপর বলেন।
হ্যালো ভাই। জি ভাইয়া, ভাই আমাদের এই যে টপিকের বাইরে কি প্রশ্নের কোনো অপশন আছে? বলেন মানে ওই যে টিকটক এডস অ্যাকাউন্ট নিয়ে আর কি প্রশ্ন করতে চাইছিলাম। বলেন। টিকটক এডস অ্যাকাউন্ট তো বাংলাদেশে মনে হয় অ্যাভেলেবেল না এখন। টিকটকে বর্তমানে এই যে কয়েন দিয়ে বুস্টের একটা সিস্টেম আছে, তো টিকটকে কি কোনোভাবে এই যে এডস অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে ক্রিয়েট করা যায়? ভিপিএন দিয়ে করা যায়। তো ওইটা কি কাজ করবে? হ্যাঁ, কাজ করে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। এরপর বলেন। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার দিবেন সবাই, এবং পাশাপাশি আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা সমস্যা থাকলে কাজের বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করেন। ফেসবুকের পাবলিক গুলো আজকে নাই কেন জানি। ভাইয়া স্ক্রিনটা শেয়ার দেই। হ্যাঁ, দেন। ভাই এখান থেকে এক্সেসটা কিভাবে জানি নেয়? সেটিং এস গিয়া কি দেখাতে চাচ্ছেন? এখন এখান তো অ্যাড স্টাফ তো দেখি না। না এখানে দিতে হবে ট্রান্সফার দেখিনি। ফ্রি ফ্রি এখান থেকে না। ফ্রিতে থাকবে না। হ্যাঁ। ও না ভাবছি প্র্যাকটিস করার লেগে। আগে ছিল, এখন আর নাই। এই যে স্টাফ অ্যাকাউন্ট কম্পেয়ার প্ল্যান, আগে প্ল্যান কিনতে হবে, তারপর স্টাফ অ্যাকাউন্ট করতে পারবে। কম্পেয়ার ও করেন। না স্যার কালকে তো বলছিল, ভিডিও দিয়ে দিছে ক্লাসে। আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো একটা ক্লায়েন্ট মানে রিপ্লাই দিছে, এখন উনি বলতেছে উনি কাজ করে তা আগ্রহী না, এখন উনি কি বলতে পারি? একটা ক্লায়েন্ট মানে দুইটা ক্লায়েন্টে রিপ্লাই দিতে বলতেছে এখন কাজ করে তা আগ্রহী না। তাকে ইমপ্রেস করার মতো তার সমস্যাগুলো তুলে ধরে, যে সমস্যা নাই, তুমি যদি ভবিষ্যতে কখনো কাজ করাতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, কেননা তোমার চ্যানেলের এই সমস্যাগুলো আছে, এগুলো সলভিং করা খুব প্রয়োজন, তাহলে তোমার চ্যানেলটা দ্রুত গ্রো করবে। বুঝতে পারলে? বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ফেসবুকে কমেন্টের অভাব থাকে না, আজকে ফেসবুক পুরাই ফাঁকা। ধন্যবাদ ফ্রি স্টুডেন্টদের জন্য, জুনাইদ আহমেদ ভাইয়া, ধন্যবাদ ফ্রি স্টুডেন্টদের জন্য সাপোর্ট দেওয়ার জন্য। তবে একটা প্রশ্ন ছিল, আমাকে পেপাল সাপোর্টে কি চার্জ নেন, বা নিলে তা কত?
পেপাল সাপোর্টের কোনো চার্জ নেওয়া হয় না, এবং পেপাল সাপোর্টের ফরাদ ভাই বা আমি আমাদের কেউ না, আমাদের একজন ফরাদ ভাইয়ের ফ্রেন্ড আর কি, তার মাধ্যমে পেপালের সাপোর্টটা আপনারা পাবেন। কি রকম নিবে, আপনি সরাসরি ফরাদ ভাইয়ের পার্সোনাল ফেসবুকে মেসেজ দিয়ে রাখবেন, যে কোনো মুহূর্তে সাপোর্ট প্রয়োজন হলে সরাসরি ফরাদ ভাইকে মেসেজ করবেন। ফরাদ ভাই একটা গ্রুপে অথবা তার যে ফ্রেন্ড আছে তার সঙ্গে কন্ট্যাক্ট করে দিবে, আপনি তার সঙ্গে কন্ট্যাক্ট করে ক্লায়েন্টের কাছ থেকে পেপালের মাধ্যমে অনায়াসে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। জুনায়েদ আহমেদ ভাইয়া, আশা করি বুঝতে পারছেন। আর ফ্রি স্টুডেন্টদের জন্য সাপোর্ট এটা ইনশাল্লাহ অলওয়েজ থাকবে, প্রতিদিন দুবেলা, দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত এবং রাতে 7টা থেকে 8টা পর্যন্ত। এটা আমাদের পেইড স্টুডেন্টদের জন্য জুমে সাপোর্ট ক্লাস চলে। জুমে সাপোর্ট চলাকালীন সেম সাপোর্ট ক্লাসটা সরাসরি ফেসবুকের মাধ্যমে লাইভ হবে, যাতে ফ্রি স্টুডেন্ট যারা আছে তারাও যেন লাইভ সরাসরি সাপোর্টে যুক্ত হয়ে সমস্যাগুলো সমাধান নিতে পারে। তোমার জন্য ওই যে হাত কাটা, কি ওর নাম, টিকটকার প্রতিবন্ধী, প্রিন্স, না না, হাত নাই যে, ও এখন ফ্রিল্যান্সিং শেখাচ্ছে, মনিটাইজেশন সেট আপ দিতে হয়, কোথায় ক্লিক করতে হয়, ওরা হাত নাই, একদম শিখাচ্ছে। তোমার সাপোর্টের জন্য ও আছে, তো কলম। হ্যাঁ, ওর হাত নাই কিন্তু ও হাতে কলমে শেখায়। আচ্ছা, যারা লাইভে যুক্ত আছেন লাইভটি শেয়ার দেন, এবং পাশাপাশি যারা জুমে যুক্ত আছেন আপনাদের কোশ্চেন গুলো আরো বলেন। আচ্ছা ভাই, আমি আর একটুখানি কথা বলতে চাচ্ছিলাম। আমার এই যে জিমেইলে জিমেইল গুলো আসছে না, এখানে বলছে আপনার জিমেইল ডেস্কটপ বিজ্ঞপ্তি সক্ষম করুন। এটা হচ্ছে কোথায় কি কোনো কিছু অফ হয়ে আছে? তো স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, দিচ্ছি। মেইল এখানে ডিলিট করতে চাইছিলেন আপনি, সেই ব্যক্তি না? জি ভাইয়া, মাউস অ্যাপ্রুভ দেন। এখানে জি হ্যাঁ, এখানে যে বলছে যে ডেস্কটপ এনাবল হয়ে আছে, মানে জিমেইল আসছে না। আচ্ছা, কি হয়েছে আপনার এখানে? এখানে যে বলছে জিমেইল গুলো সব নাকি এনাবল হয়ে আসছে, মানে জিমেইল গুলো আসছে না। না না, জিমেল তো আসতেছে, এখন পাঠান তো দেখি। কেমন করে পাঠাবো আমি? এখন যে মেইল আসবে আপু, ও আচ্ছা ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। তারপরে কোনো সমস্যা হলে আমাকে বললেন।
আচ্ছা ঠিক আছে। ভাইয়া, জি ভাইয়া বলেন। ভাইয়া বলেন, একটু মাইক্রোফোন কাছাকাছি নিয়ে কথা বলেন, শুনতে পাচ্ছি না। কিন্তু একটু শেয়ার করব। করেন। ভাই আমাকে অনেকগুলো লোকেশন দিচ্ছে, আমি এখন লোকেশন গুলো টার্গেট করতে মানে পাচ্ছি না আর কি। আপনি যদি আমাকে একটু দেখা দিতেন। শেয়ার দেন। এই যে ভাই, ঢাকার ভিতরে ধরেন অনেকগুলা জায়গা আছে। এখন আপনি যে বলছেন কিলোমিটার ভাড়া দিয়ে মানে একটা ইয়ের মধ্যে অনেকগুলা জায়গা নিয়ে আসতে, ওইটা একটু কিভাবে করবে একটু দেখা দেন। নিজের মনের মতো তো সব চাইলে তো আর হবে না, ক্লায়েন্ট দিতেই পারে, অনেক লোকেশন দিতে পারে। আপনি 25টা যেগুলো টার্গেটেড সিটি, সেই অনুযায়ী 25টা লোকেশন আপনি ধরবেন। আর একটা ওয়ে দিয়েছিলাম, এই যে ড্রপ ইন করে সাপোজ এই যে এখানে দিলেন কলকাতা, অথবা এটা জুম করে নেবেন, নিয়ে দেখেন এই যে মাদারীপুর দিলে, তাহলে আশেপাশে 2-3টা এরিয়া ধরবে। এই যে মাদারীপুর কোনটা, এটা এটা যদি আমি 80 কিলো করে দেই, তাহলে দেখেন মাদারীপুর ধরছে। তারপরে কি, দেখেন মাদারীপুর দিছি, অনেক জায়গায় কিন্তু ধরছে, ধরছে না, এই যে ঢাকার ভেতর পর্যন্ত ধরছে। এরকম ভাবে এরকম ভাবে আপনি ড্রপ ইন করে করে দিবেন একটা লোকেশন। আর একটা বের করি। আমাকে ঢাকাটা দেখে দেন, ঢাকাটা কেটে ঢাকাটা দেখে দেন। ঢাকার এই ভিতরে দেখেন, অনেকগুলো এই অনেকগুলো যে জায়গা নাটোরে দিচ্ছে। দিলাম, এই যে দেখেন নাটোরে দিলাম, কিলোমিটারটা বাড়াই দিলাম। দেখেন বগুড়া পর্যন্ত হয়ে গেছে। বগুড়া আমাকে আর আলাদা করে সিলেক্ট করার দরকার নেই। এখন দেখা গেছে এইভাবে করলেও নয়াগঞ্জ মানে নয়াগঞ্জ সিরাজগঞ্জ হয়েছে, এগুলার আমাকে আলাদা করে ধরার দরকার নেই। এই যে পাবনা হয়ে গেছে, আলাদা করে আর ধরার দরকার নেই। আর যদি উনি এইভাবে বলে যে না আমার শুধু ডিভিশনটা ডিভিশনটা করে ধরো, তাহলে 25টা যে ডিভিশন আছে, মানে 25টা যে ধরবে, 25টা সিটির নাম দিয়ে দিবেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। এখন ভাই ঢাকার ভিতরে হচ্ছে উনি অনেকগুলা জায়গা দিছে। এখন আমি ঢাকা ডিভিশন পুরাটাই সিলেক্ট করে দিই নাকি? হ্যাঁ, যদি ওইভাবে দেন তাহলে দেন, আর যদি ঢাকার লোকেশন বেশি হয়, তাহলে আপনি ফুল ঢাকা ডিভিশনে দিতে পারেন, অথবা সিট মানে এলাকাগুলো আলাদা আলাদা করে ধরে দিবেন। তাহলে ওখানে যদি 25টা হয়ে যায়, বাইরের গুলো দেওয়ার দরকার নেই, বাইরের গুলো আবার আলাদা ক্যাম্পেইন হবে। তাছাড়া কোনো ওয়ে নেই। অথবা অ্যাড সেট করেন। এক সেট করে আলাদা করে দিতে পারি। হ্যাঁ, এটা দিবেন 25টা, পরেরটা দিবেন 25টা, তারপরেরটা দিবেন 25টা। বুঝছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, এরপর বলেন। তোর আশায় থাকলে হবে কি? সারা জীবনও তো হবে না। এগুলো নাই, ওগুলো নাই। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আপনাদের আর কোনো কোশ্চেন আছে? কথা, ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।